কারণ হয়েছে ওটার উপর আপনি আরো ডেভেলপ করবেন আপনাকে, বা আপনাকে এমন এটাও হতে পারে, এটা তারপরে আপনি এটাও হতে পারে যে আপনার যে ক্লায়েন্ট থাকবে তাদেরকে এমন ভাবে আপনি ডেভেলপ করবেন যেন তারা আপনাকে কমপ্লেইন না করতে পারে। ঠিক আছে, এটা। এখন দেখেন এখানে ইন এ টিবেট ইনস্টিটিউট ক্লায়েন্ট ক্যান, আপনার যে টিবেট ইনস্টিটিউটে আমরা যে টিবেটে আসি, এই টিবেট আমাদের এই টিবেটের ভিতরে কারা এখানে ক্লায়েন্ট হইতে পারে? প্রথমত হচ্ছে আমাদের টিবেটে ক্লায়েন্ট হতে পারে, কোনো ভেদাভেদ নাই। 16 বছরের উপরে যাদের বয়স, তারা 16 বছরের উপর থেকে শুরু করে সব বয়সী লোকই আমাদের টিবেটের ক্লায়েন্ট হতে পারে, ক্লায়েন্ট বা লার্নার যাই হোক না কেন। 16 বছরের নিচে হতে পারবে না, উপরে যারাই থাকুক না কেন হতে পারবে। এবার সে যদি সরকারি চাকরি কর্মকর্তা হয় সেও পারবে, একজন পিডব্লিউডি সেও পারবে, তারপরে একজন যে হাউস ওয়াইফ সেও পারবে, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যে শ্রেণীরই লোক হোক না কেন সবাই আমাদের এখানে অন্তর্ভুক্ত হতে পারবে। ওকে, তারপরে দেখেন এখানে কিছু লেখা আছে যে ইন্ডিভিজুয়াল লার্নার, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিস, ট্রেইনি, এরা সবাই হচ্ছে আপনার টিবেটের ক্লায়েন্ট হতে পারে। তারপর ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট, যে হচ্ছে অ্যাসেসমেন্ট দিতে আসছে সেও কিন্তু টিবেটের ক্লায়েন্ট। তারপর এন্টারপ্রাইজ বা ইন্ডাস্ট্রি যে পার্সন গুলা তারাও কিন্তু আমাদের টিবেটের ক্লায়েন্ট। তারপর হচ্ছে আপনার আদার্স পার্ট অফ দ্য ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, তো ওরাও আপনার কি বলছে এখানে টিবেটের ক্লায়েন্ট হতে পারে। গভর্নমেন্ট ডিপার্টমেন্টস এর এজেন্সিরাও টিবেটের ক্লায়েন্ট হতে পারে। আমার কথা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। এই যে দেখেন টিচার্স রোল এন্ড রিকোয়ারমেন্ট। ওকে, আপনি একজন ট্রেনার বা টিচার, তাহলে আপনারও তো একটা দায়িত্ব আছে, আপনারও তো একটা কাজ আছে। ঠিক আছে, তাহলে আপনার এই দায়িত্ব বা কাজ কি কি সেটা হচ্ছে এখানে বলা আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি দেখেন know a little about the learner including why they are doing the training and or assessment. ফার্স্ট অফ অল আপনার লার্নারকে জানতে হবে, আপনার লার্নার সম্পর্কে জানতে হবে যে সে কোথায়, মানে তার নাম কি, কোন অকুপেশনের, কি উদ্দেশ্যে সে এখানে আসছে, এটা জানতে হবে। তার ব্যক্তিগত কোনো কিছু না বা পার্সোনাল কোনো কিছু না, জাস্ট তার সম্পর্কে, সে কেন এখানে আসছে, কোন গোল অ্যাচিভ করার জন্য এখানে আসছে আপনার সেটা জানতে হবে। তারপরে দেখেন ধরেন সে আসলো, এবার কি করবে? এবার হেল্প লার্নার প্ল্যান দেয়ার লার্নিং। আপনার লার্নার যে আসছে, এবার তাকে আপনি তার লার্নিংটা প্ল্যান করার ক্ষেত্রে হেল্প করবেন, যে সে কিভাবে কিভাবে পড়লে, কোন কোন ওয়েতে পড়লে, কোন রিসোর্স গুলো ব্যবহার করলে সহজেই বিষয়টা শিখতে পারবে। তারপরে ডিসক্রাইব কোয়ালিফিকেশন পাথওয়ে, দ্যাট মিনস সে কোন লেভেল এখানে অর্জন করতে আসছে, ইভেন আপকামিং কোন লেভেল অর্জন করলে তার জন্য ভালো হবে বা এই পথে সে আরো আগাইতে পারবে, এইটা। তারপরে দেখেন টেক দ্য ইনিশিয়েটিভ টু জেনারেট অ্যান্ড এনকারেজ কমিউনিকেশন, টেক দ্য ইনিশিয়েটিভ টু জেনারেট অ্যান্ড এনকারেজ কমিউনিকেশন, তার সাথে আপনার কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য আগাইতে হবে। এখন কিভাবে আগাবেন দেখেন, অ্যাডভাইস লার্নার অফ ইউর অ্যাভেলেবিলিটি ফর কন্ট্যাক্ট এন্ড ইনক্লুডিং এনি লিমিটস, দ্যাট মিনস এই যে আগাবেন কিভাবে। এখন আমি বললাম যে ঠিক আছে আমার সাথে যোগাযোগ কইরেন, আপনারা সমস্যা হইলে বললেন, কিন্তু আমি নাম্বারই দিলাম না, তাহলে কি হবে? আমি আপনাদের বলে দিলাম হ্যাঁ আপনারা প্রবলেমে পড়লে আমাকে জানায়েন, কিন্তু আমি আপনাদের কোনো নাম্বার দিলাম না, কোনো কিছুই দিলাম না আমার সাথে যোগাযোগ করে, তাহলে কি কমিউনিকেশন কি আগাইলো, হইলো? তাহলে যেন আপনারা আপনাদের সমস্যাটা আমাকে বলতে পারেন, আমাকে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন, এরকম একটা কন্ট্যাক্ট আপনাদের বলে দিতে হবে, নাম্বার দিতে হবে। এবং আমি কখন ফ্রি থাকি, কখন অ্যাভেলেবেল থাকে, আমি কখন আপনাকে রেসপন্স করতে পারবো, ওই সময়টাও আমার আপনাকে বলে দেওয়া উচিত একজন টিচার হিসেবে। তারপরে দেখেন কিপ ইন টাচ উইথ লার্নার, দ্যাট মিনস আপনার যে লার্নার থাকবে তাদের সাথে টাচে থাকতে হবে। আর দেখা গেছে যে সে এখান থেকে চলে গেল, আপনার কাছ থেকে লার্নিং নিয়ে চলে গেল শিক্ষা অর্জন করে, কিন্তু তার মানে চলে গেল, এখন কি তাহলে আপনি ভুলে যাবেন? আপনার উচিত যে 1 বছর পর হইলো তাকে, মানে বছরে একবার হইলো একটা কল করে জানা তার বর্তমান অবস্থাটা কি, সে যে একটা ট্র্যাকে ছিল সেই ট্র্যাকটা কি আগাইতে পারছে নাকি কি হইতে পারছে তার সম্পর্কে একটু জানা। তারপর হেল্প লার্নার মনিটর দেয়ার ওন লার্নিং,
তাদের যে লার্নিংটা করতেছে সেটাকে মনিটর করার ক্ষেত্রে, যে প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না বা কত হইলো এটা। লিঙ্ক লার্নিং টু লার্নার্স এক্সপেরিয়েন্স। আপনার যে মানে কি বলে এটাকে, যে লিঙ্ক করতে বলছে লার্নার এক্সপিরিয়েন্সের সাথে, তাহলে আপনার যে শিক্ষাটা তাকে দিবেন সেই শিক্ষাটা লার্নিং এক্সপিরিয়েন্সের সাথে আপনার লিঙ্ক করতে হবে। যে তার আগে দেখতে হবে যে সে কোন লেভেলের, তাকে কোন লেভেল থেকে শুরু করাইতে হবে, কোন লেভেলে তার অবস্থান আছে বর্তমানে, এটার সাথে লিঙ্ক করতে হবে। তারপরে দেখেন গিভ ইফেক্টিভ ফিডব্যাক। সে যদি ভালো করে তাকে একটা ফিডব্যাক দিতে হবে, সে খারাপ করলেও তাকে ফিডব্যাক দিতে হবে। এই ফিডব্যাক নিয়ে আমাদের পরের সিবিএলএম এ 12 নম্বর সিবিএলএম এ আরো আছে, ওইটা আমরা জানতে পারবো। কিন্তু সে খারাপ ভালো যাই করুক না কেন তাকে একটা পজিটিভ ফিডব্যাক দিতে হবে। ওকে। তারপরে মোটিভেট লার্নার্স টু কিপ দেম গোয়িং। আপনার যে লার্নার থাকবে তাদেরকে মোটিভেট করতে হবে, যে ভালো করলে তো ভালোই, যে চলে সামনে আরো আগাও। আর যদি খারাপ করে তারপরও কিন্তু তাকে মোটিভেট করতে হবে, এটা বলে যে মানুষের জীবনে হার আসে, কোনো সমস্যা না, আগাও, এটা বলে আপনার তাদেরকে মোটিভেট করতে হবে। এরপরে দেখেন ইনকারেজ লার্নার্স টু লার্ন ফ্রম ইচ আদার। আপনার যে লার্নাররা থাকবে তাদেরকে ইনকারেজ করতে হবে এটা বলে যে শিক্ষা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য, নিজের ভিতরে রাখার জন্য না। তুমি যে জিনিসটা জানতেছো সেই জিনিসটা অন্যকেও জানাও, ঠিক আছে? এটা বলে তাদেরকে ইনকারেজ করতে হবে। তাহলে এই যে টিচার হিসেবে বা একজন ট্রেনার হিসেবে আপনার যে রোল বা রিকোয়ারমেন্ট, এটা কি বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? জি ম্যাডাম। ওকে, যদি বলে যে আজকে আপনি লেভেল 4 এর কম্পিটেন্ট একজন ট্রেনার, তাহলে আপনি আপনার লার্নারদের ক্ষেত্রে কোন ডিসিশন গুলো বা কোন স্ট্র্যাটেজি গুলো অবলম্বন করবেন তাদের লার্নিং কে ইমপ্রুভ করার জন্য, কি কি করবেন বলেন? হাত তুলেন, অ্যান্সার দেন। অ্যান্সার দেন। আচ্ছা, মিজানুর স্যার বলেন। আমি লার্নারদের ইমপ্রুভ করার জন্য আমার লিসেন প্ল্যান করব, আমি ওদের এইটা না, ইমপ্রেস এইটা না করব, স্যার। তারপরে ওদের সাথে কমিউনিকেশন করব। স্যার হ্যাঁ, তাহলে ম্যাম বলেন। প্রশ্নটা আবার প্লিজ, আচ্ছা, প্রশ্নটা আমি আবার বলি। বলেন একটু প্লিজ। আপনি একজন লেভেল 4 এর ট্রেনার, এখন ধরেন পাশ করে ফেলছেন, এখন লেভেল 4 এর ট্রেনার আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন হ্যাঁ আপনি হ্যাঁ। কিভাবে আপনার লার্নারদেরকে মানে কি বলে এটাকে মোটিভেট করেন, বা কেন তাদেরকে কিভাবে তাদের উন্নতি করার জন্য মানে বিষয়গুলো বা স্ট্র্যাটেজি গুলো অবলম্বন করবেন, আমি তাদের ইমপ্রুভমেন্টের জন্য একজন টিচার হিসেবে বা ট্রেনার হিসেবে কোন কোন স্ট্র্যাটেজি গুলো অবলম্বন করবেন? ম্যাডাম আমি বলবো। আপনি কিন্তু প্রশ্ন স্যার প্রশ্নটাই ম্যাম আমি স্যারকে ধরতে একটু পারতেছি বলতে না, আমি প্রশ্নটা আপনি ধরতে পারতেছি না। আপনি ট্রেনার, সো ট্রেনার হিসেবে এখন আপনি আপনার স্টুডেন্টদেরকে তাদের লার্নিং ইমপ্রুভমেন্ট করবেন, বা তাদেরকে কিভাবে আপনি টিচিং দিবেন বা গাইডলাইন দিবেন, কিভাবে কোন কোন বিষয়গুলো আপনি ফোকাসে রাখবেন বা অবলম্বন করবেন? হ্যাঁ অবশ্যই আমি ফোকাসে রাখবো টাইমিং, শিডিউল, যোগাযোগ, তারপরে আহ, হ্যাঁ বলেন, সমস্যা নাই। আরেকটা তাদেরকে ফিডব্যাক দিবেন, তাদেরকে আপকামিং যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জানাবেন। হ্যাঁ সেগুলি সম্পর্কে জানাবো, যেরকম আমার সেক্টরে নতুন নতুন কি আসতেছে, তারপরে কি আসবে, বর্তমানে কি চলতেছে, এগুলি নিয়ে আলাপ আলোচনা করব। এবং কি এই তাদের সাথে সেক্টরে ও যেন স্টেবল থাকে, ও যেন ট্রেন লাইনের মতো ও এই সেক্টরেই থাকে, সেটাই আমি ট্রাই করব। ম্যাডাম আমি আচ্ছা, বলবো। ধন্যবাদ। এরপরে হলো গিয়া, হ্যাঁ বলেন রাসেল স্যার বলেন। আরো কয়েকজন জানি হাত তুলছিল, এখন হাতগুলো দেখতেছি না। বলেন এমডি রাসেল স্যার। এমডি রাসেল স্যার থেমে গেলেন কেন? আচ্ছা, আমিনুল স্যার ম্যাডাম বলেন। এমডি আমিনুল স্যার।
হ্যাঁ শুনতেছি। এরপর আর কেউ বলতে চাচ্ছেন? আর কেউ বলবেন? ম্যাম অনুপ্রেরণা আত্মবিশ্বাস তৈরি করতে হবে। জি ম্যাডাম আমি বলবো। বলেন। ম্যাডাম আমি একজন ট্রেনার হিসেবে ক্লাসে কি কি করতে হবে ক্লাসে অনেক ছাত্রছাত্রী ক্লাস বসে থাকে, তাদেরকে সবার সাথে মেলানোর কাজ করতে হবে। এই একটা আর একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকে যারা কথা কম বলে, মানে কাজ কম পারে, তাদেরকে কথা বলার জন্য কাজ করতে হবে এবং ভেরি তাদেরকে গুড। বিভিন্ন প্রশ্ন বলতে হবে এবং সমস্যাগুলি চিহ্নিত করতে হবে এবং সমাধানের চেষ্টা করতে হবে। তারপর ক্লাসে যারা কম পারে তাদেরকে যারা বেশি পারে তাদের সাথে বসাতে হবে। আর একটা হচ্ছে ক্লাসের অনেক ছাত্রছাত্রী আছে যারা কম পারে, তারা অনেক ক্লাসে পিছনে বসে থাকে, তাদেরকে সামনে এনে বসাতে হবে। আর হচ্ছে ক্লাসে যেসব ছাত্রছাত্রী কম পারে তাদের মনের কথা জানতে হবে, তাদের কি কি সমস্যা আছে তার সমাধানের চেষ্টা করতে হবে। আর হচ্ছে ক্লাসে যেসব ছাত্রছাত্রী পড়া বা কাজ কম পারে তাদের যেটুকু কাজ মানে পারছে সেই কাজের জন্য তাদেরকে প্রশংসা করতে হবে। আর একটা হচ্ছে ক্লাসে অনেক ক্লাস বুঝতে পারছে না, তারা তার পিছনে আলাদা সময় দিতে হইবে। আর একটা হচ্ছে খারাপ ব্যবহার করা যাবে না, তারা কাজ না পারলেও অপমান করা যাবে না, অপমান করলে তার মন খারাপ সেই কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। আর এর মধ্যে সে পরবর্তী ক্লাসে নাও আসতে পারে। আর একটা হইবে যে একজন ট্রেনারকে অবশ্যই বলতে হবে তোমরা কোনো কাজ না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, না লক্ষবার বলবো, কিন্তু তোমাদের কাজটা পারতে হবে। তোমরা যদি কাজটা পারো তাহলে আমি মানে সার্থক হবো। তারপর যে কোন কাজটা পারবে এই ধারাবাহিক বলতে হবে। এই অনেক সুন্দর হয়েছে, হাততালি দেওয়ার অপশন থাকলে হাততালি দিতে। স্যারের জন্য, স্যার কিন্তু খুব সুন্দর। এই অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। একজন রিয়েল ট্রেনার হিসেবে কিন্তু স্যার বিষয়গুলো বলছে, বুঝতে পারছেন? এইভাবেই আপনাদের অ্যান্সার করতে হবে। আপনাদের যে সব সময় বইয়ের ভাষাই বলতে হবে তা কিন্তু না। আপনারা ওই প্রশ্নটা নিজের প্রেক্ষিতে আপনি নিজেকে তখন ওই জায়গায় বসাবেন, যখনই কোনো ট্রেনার হিসেবে, অ্যাসোসর হিসেবে কোনো কোয়েশ্চেন আসবে বা ইনক্লুসিভিটি কোনো একটা এনভায়রনমেন্ট হিসেবে আসবে, তখনই সাথে সাথে আপনি ওই জায়গায় আপনাকে চিন্তা করবেন যে আপনি হইলে কি করতেন। অবশ্যই ভালো কিছু করবেন, বুঝতে পারছেন? স্যার ম্যাডামরা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে জি ম্যাম। পারছি। এই অ্যান্সারের সাথেই আমাদের আজকের এই যে 1 নম্বর সিবিএলএমটা শেষ হলো এবং আমরা হচ্ছে গিয়ে আমাদের 11 নম্বর সিবিএলএম এ, তো আমাদের মোটামুটি এই লিংকটাও শেষ। আমরা আমাদের পরের লিংকে সবাই জয়েন করব এবং পরের লিংকে আমরা আমাদের 11 নম্বর সিবিএলএম পড়ার প্রিপারেশন নিয়ে শুরু করব। ওকে, আমরা তাহলে এখন আমাদের পরের লিংকে জয়েন করি। আসেন, তাড়াতাড়ি জয়েন করবেন। ওকে।